ভালো পোষ্য বলে কি কিছু হয়? না, আমরা সকল প্রজাতির জীবই বোধহয় শুধু একটুকু ভালোবাসার কাঙাল। ওইটুকু থাকলেই সারা জীবন থেকে যেতে পারি আমরা তার সাথে। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মানুষ মানুষের কাছে বিশ্বাসঘাতকতা পেতে পেতে নিরাশ হয়ে যায়, ঠিক তখনই এই পোষ্যদের আপন করে নিতে মন চায়। কারণ কথাতেই আছে, ওদের মতো নিঃস্বার্থ ভালোবাসা কে আর দেয়। জীবনটাই কেমন যেন পাল্টে যায় তাদের থাকা আর না থাকায়। নমস্কার, আপনারা দেখছেন দ্য গ্লোবাল 24x7। আমি সন্দীপা। আজ কথা বলবো এই পোষ্যদের নিয়েই, তবে আমাদের পরিচিত বিভিন্ন প্রজাতির কুকুর বিড়ালকে নিয়ে নয়। বিশ্বের সবচেয়ে ছোট এবং মিষ্টি পাঙ্গানুর গরু, দেখতে খুব সুন্দর আর বেশ ভদ্র। গড় উচ্চতা মাত্র 2 থেকে 3 ফুট, ওজন ওই 100 কিলোর মতো। এরা খুব বুদ্ধিমানও, ঘরে রাখাও খুব সহজ। লাখ টাকা খরচা করে বাড়িতে কুকুর পালনের চেয়ে বাড়িতে সব গরু পালন করা বেশ লাভজনক। একটি পাঙ্গানুর গাভী দৈনিক গড়ে 3 থেকে 5 কেজি দুধ দেয়, যা একটি পরিবারের জন্য যথেষ্ট। এই জাতের গরু অত্যন্ত কষ্ট সহিষ্ণু, খুব অল্প খাদ্য গ্রহণ করে এরা, তাই অত্যন্ত খরার মধ্যেও এরা বাঁচতে পারে। কথিত আছে যে এই গরুর দুধে তরল সোনা চিহ্নিত করা যায়। উপজাত হিসাবে পাবেন গোময় এবং গোচনা, যার ঔষধি মূল্য রয়েছে বিশাল। এই জাতের গরুর দুধে চর্বির পরিমাণ অন্যান্য গরুর দুধের তুলনায় অনেক বেশি। অন্যান্য গাভীর দুধে সাধারণত 3 থেকে 4% ফ্যাট পাওয়া গেলেও এই গরুর দুধে চর্বির পরিমাণ 8% পর্যন্ত থাকে, অর্থাৎ এর পুষ্টিগুণ বাজার চলতি দুধের তুলনায় অনেক বেশি। তবে পাঙ্গানুর গরুর জাতটি প্রায় বিলুপ্তির পথে। সর্বসাকুল্যে 1010 গরু বর্তমানে জীবিত রয়েছে, তাই দাম একটু বেশি, মোটামুটি 3 থেকে 4 লাখ টাকার মতো। কিন্তু সরকারি উদ্যোগে যদি পালনের ব্যবস্থা করা যায় এবং সামাজিক সংগঠনগুলি এ বিষয়ে জনমত গঠন করে, তাহলে সংখ্যা বৃদ্ধি পেতে বেশি দিন লাগবে না। এই গরুটি কর্ণাটকের কিছু সীমিত জায়গায় এবং অন্ধ্রপ্রদেশের সীমান্ত এলাকায় পাওয়া যায়। যারা লক্ষ লক্ষ টাকা খরচা করে ঘরে পোষ্য পালন করেন, তারা 2-1টি পাঙ্গানু রাখার কথা অবশ্যই ভাবতে পারেন। তাছাড়া মন্দির, গোশালা এবং ধনী বড় জমির মালিকদের বাড়িতে রক্ষণাবেক্ষণ করা যেতে পারে, তবে এর জন্য তাদের বসবাসের অনুকূল পরিবেশ তৈরি করে নিতে হবে, যা কিন্তু খুব একটা ব্যয়সাধ্য নয়। এই ভিডিওর লাস্টে রয়েছে এই বিষয়ক একটি তথ্যসূত্র।